আসসালামু আলাইকুম। সম্প্রতি প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে প্রকাশিত একটি অপরাধ পরিসংখ্যানকে ঘিরে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই পরিসংখ্যান নিয়ে যেমন গণমাধ্যমে ভিন্ন ভিন্ন খবর প্রকাশিত হচ্ছে, তেমনি জনমনেও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে দেশের নিরাপত্তা পরিস্থিতি আসলে কেমন? আজকে আমরা এই অপরাধ পরিসংখ্যানগুলো বিশ্লেষণ করব এবং দেখব জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জগুলো কি, এবং কেন অনেকেই মনে করছেন আওয়ামী লীগের শাসনামলেই দেশের জনগণ বেশি নিরাপদ ও স্বস্তিতে ছিল। এর রাজনৈতিক প্রভাবই বা কি হতে পারে? চলুন জেনে আসি বিস্তারিত। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর তথ্য অনুযায়ী 2024 সালের সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ গত 10 মাসে দেশে মোট 1,44,955টি মামলা রুজু হয়েছে। এই সময়ে ঘটে যাওয়া কিছু গুরুতর অপরাধের সংখ্যা হলো: ডাকাতি 610টি, খুন 3,554টি, ধর্ষণ 4,105টি, নারী ও শিশু নির্যাতন 12,726টি। গণমাধ্যমে চলতি বছর দেশে অপরাধের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে এমন খবর প্রকাশিত হওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক তৈরি হয়েছিল। কিন্তু প্রধান উপদেষ্টার বিবৃতিতে বলা হয়েছে এই দাবি সঠিক নয়। বরং পুলিশের তথ্য অনুযায়ী গত 10 মাসে গুরুতর অপরাধের প্রবণতা স্থিতিশীল রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বড় ধরনের অপরাধ দ্রুত বাড়ছে এমন কোনো লক্ষণ নেই, বরং বেশিরভাগই গুরুতর অপরাধের হার কমছে বা একই পর্যায়ে রয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে সামান্য বাড়তি প্রবণতা দেখা গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তবে এই পরিসংখ্যানগুলো কেবল সংখ্যা। বাস্তব পরিস্থিতিতে বিচার করতে গেলে জনগণের অনুভূতির দিকেও তাকাতে হবে। যখন রাজনৈতিক অস্থিরতা বাড়ে, সরকারের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হয়, তখন অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে। যদিও সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে স্থিতিশীল, কিন্তু অনেক মানুষই রাস্তায় বের হতে বা ব্যবসা করতে গিয়ে এক ধরনের অনিশ্চয়তা অনুভব করছেন। এই অনুভূতি কি কেবল গণমাধ্যমের প্রচারের ফল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের মূল ম্যান্ডেট হলো একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা, পাশাপাশি বিচার এবং সংস্কার রয়েছে। কিন্তু একটি নিরাপদ পরিবেশ ছাড়া নির্বাচন কতটা সুষ্ঠু হতে পারে? এই পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি 2025 সালের প্রথম 6 মাসে যে সংখ্যাগুলো প্রকাশিত হয়েছে, যেমন 367টি ডাকাতি, 1,933টি খুন, 2,744টি ধর্ষণ, এগুলো ছোট কোনো সংখ্যা নয়। দেশে প্রতিটি খুন, প্রতিটি ধর্ষণই আমাদের জন্য বেদনাদায়ক। যখন নতুন একটি সরকার আসে, তখন তাদের প্রথম কাজ হয় জনগণের মধ্যে আস্থার পরিবেশ তৈরি করা। কিন্তু গত কয়েক মাসে দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিরতা এবং এর ফলে আইন প্রয়োগের যে ধীরগতি বা শিথিলতা দেখা গেছে, তা জনগণের মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। আওয়ামী লীগের শাসনামলে যেখানে আইন শৃঙ্খলার বিষয়টি একটি দৃঢ় অবস্থান দেখা গেছে, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার কি সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারছে? জনগণের মনে যদি এই প্রশ্ন জাগে যে বর্তমান সরকার তাদের নিরাপত্তা দিতে পুরোপুরি সক্ষম নয়, তাহলে তা তাদের ভাবমূর্তির জন্য ক্ষতিকর। জনগণের আস্থা হারানো যে কোনো সরকারের জন্যই সব থেকে বড় ব্যর্থতা। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, যেখানে আমরা আওয়ামী লীগ আমলের সাথে বর্তমান পরিস্থিতির একটি তুলনামূলক চিত্র দেখব। প্রধান উপদেষ্টার প্রেস উইং এর প্রকাশিত পরিসংখ্যানে বিগত বছরগুলোর অপরাধের চিত্র তুলে ধরা হয়েছে, যা আমাদের একটি স্পষ্ট ধারণা দেবে। পিন কমেন্টে একটি পরিসংখ্যান দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেটি দেখে নিতে পারেন। এই পরিসংখ্যানগুলো থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আওয়ামী লীগ সরকারের শাসনামলে 2020 থেকে 2024 একটি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ছিল। যদিও কিছু ক্ষেত্রে অপরাধের সংখ্যার উঠানামা ছিল, তবে সামগ্রিকভাবে সরকারের কঠোর পদক্ষেপের কারণে জনগণের মধ্যে একটি নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি ছিল।
যেমন ধর্ষণের মতো স্পর্শকাতর অপরাধের সংখ্যা ধারাবাহিকভাবে কমেছিল, যা সরকারের জিরো টলারেন্স নীতির ফল। নারী ও শিশু নির্যাতনের সংখ্যাও কমে আসার প্রবণতা দেখা গেছে। অন্যদিকে খুনের সংখ্যায় মাঝে মাঝে পরিবর্তন এলেও আওয়ামী লীগ সরকার জঙ্গিবাদ দমনে যে কঠোর অবস্থান নিয়েছিল তা দেশে বড় ধরনের অস্থিতিশীলতা রোধ করেছিল। জনগণের মধ্যে এই বিশ্বাস ছিল যে সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর এবং আইন প্রয়োগে তারা আপোষহীন। এই বিশ্বাসই সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছিল। কাজেই পরিসংখ্যানে যাই বলা হোক না কেন, অনেক মানুষই এই সহজ সত্যটি উপলব্ধি করছেন। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক বেশি নিয়ন্ত্রণে ছিল এবং জনগণ তুলনামূলকভাবে বেশি নিরাপদ বোধ করত। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশের স্থিতিশীলতা ও উন্নয়নে যে অবদান রেখেছিল তা এখন আরো স্পষ্ট হয়ে উঠছে। আসন্ন নির্বাচন ঘিরে জনগণের নিরাপত্তা ইস্যুটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে। যদি জনগণ অনুভব করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিরাপত্তা দিতে বা স্থিতিশীলতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে, তাহলে তা নির্বাচনে তাদের সিদ্ধান্তকে সরাসরি প্রভাবিত করবে। এই পরিসংখ্যানগুলো এবং জনগণের অনুভূতি নিঃসন্দেহে আওয়ামী লীগের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করছে। যখন একটি সরকার দেশের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, তখন জনগণ সেই সরকারের প্রতি আস্থা রাখে। আওয়ামী লীগের শাসনামলে জনগণ যে তুলনামূলক স্বস্তি ও নিরাপত্তা অনুভব করেছিল, তা আগামী নির্বাচনে তাদের জন্য একটি বড় সুবিধা নিয়ে আসতে পারে। কারণ নির্বাচনের আগে মানুষ স্বাভাবিকভাবেই এমন একটি সরকারকে চাইবে যারা তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। অন্যদিকে যারা গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন রাজনৈতিক শক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন, তাদের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। তাদের প্রমাণ করতে হবে তারা শুধু ক্ষমতা পরিবর্তনই নয়, জনগণের মৌলিক নিরাপত্তা এবং সুশাসনও আওয়ামী লীগের মতোই বা তার চেয়েও ভালোভাবে নিশ্চিত করতে পারে। যদি তারা এই আস্থা তৈরি করতে না পারে, তাহলে জনগণ হয়তো পরিচিত এবং পরীক্ষিত নেতৃত্বকেই বেছে নিতে চাইবে, যেখানে তারা অতীতে নিজেদের নিরাপদ অনুভব করেছে। এই পরিস্থিতিতে নতুন দলগুলো বিপদে পড়তে পারে, কারণ জনগণ হয়তো তাদের ভোট দিতে দ্বিধা করবে। জনগণের জন্য মূল প্রশ্নটা খুব সহজ: কে আমাকে নিরাপদ জীবন দিতে পারবে? এই প্রশ্নের উত্তরই আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করে দিবে। এই পরিসংখ্যানগুলো এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে আপনার কি ভাবনা রয়েছে? কে আপনার মতে জনগণের জন্য সত্যিকারের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পারবে? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।